কাটায় 7:30 সকাল। 6টার সময় মানে ঘুম থেকে উঠে আর আমাকে ডেকেই যাচ্ছে আর আমাকে কি চা খেতে দিচ্ছে, এখানে র চা খেতে দিচ্ছে, যেটা আমি জীবনে সব থেকে বেশি অপছন্দ করি। কেন না, আমাকে পুজো দিতে হবে সেই জন্য। বলো এই অন্যায় কি আর মানা যায়? তো সবেমাত্র ঘুম থেকে উঠেছি আর চোখের মধ্যে একটা আঞ্জিনা হয়েছে, এই চোখে এখানটা করে ব্যথা করছে, এখন অব্দি প্রপারভাবে ফোলেনি, সেজন্য এখন হালকা হালকা ব্যথা করছে। মানে এগুলো কি আর কি, আমার কোনো কিছু ভালো কিছু হলে আমার চোখে আঞ্জিনা হয় কি রাম। একবার হয়েছিল দুর্গাপুজোর সময়, পুরো পুজোর দিন, ষষ্ঠী সপ্তমীর দিন হয়েছিল, আর আমি চোখে পাতা দিয়ে বসেছিলাম, তারপরে ঘুরতে গেছিলাম আই মেকআপ করে। যাই হোক আঞ্জিনা হয়েছে, অবস্থা খারাপ মুখের, এমনিতেই তো র্যাশ ট্যাশ বেরিয়েছিল। তো এখন ঘুম থেকে উঠেছি, ঘুম কাটছে না, আর কাজ বাজ করি, তারপর তো তোমাদের সাথে সবটাই শেয়ার করি। দেন ঘরে যে টুকিটাকি কাজকর্ম থাকে সেগুলোকে তো করতেই হবে, আর পুজো বা কোনো রকম ফেস্টিভ্যাল আসলেই না ইচ্ছা করে একটুখানি বিছানা চাদর পাল্টে একটু ঘরটাকে অন্যরকম লুক দিই, তো সেটাই করছিলাম আর কি। এখানে একজন তো আমি পারছিলাম, চাদরের সাইজটা ছিল অনেকটা বড়, আর পেছন দিকে যে গোজার যে ব্যাপারটা থাকে না, সেটাতে আমি সবসময় কেমন হয়ে যায়, সেই জন্য দিদিকেই দিয়েছিলাম সেটা করতে। দেন তারপর আমি বালিশ টালিশগুলো ঠিকঠাক মতো রেখে তারপর রেডি ফেডি হতে হবে, বেরোতে হবে। সব থেকে মেন ব্যাপার এনার্জি লেভেল একদম ডাউন ছিল, কারণ হচ্ছে গিয়ে জল খেতে পারছিলাম না, এটাই হচ্ছে প্রবলেম। কারণ দিনে যে 7-8 লিটার জল খায়, সে যদি সারাদিনে জল না খেতে পারে তাহলে কি হয় বলো তো। তারপরে ফুল প্যাক হয়ে বেরিয়ে পড়লাম। বাইরে যে কি পরিমাণে গরম আর কি পরিমাণে রোদ, সেটা তো আর আলাদা করে বলার কিছু নেই। দেন তারপরে বেরিয়ে পড়লাম অ্যান্ড ঘেমে নেমে স্নান হয়ে ফুলের দোকানে পৌঁছালাম। সবার যত ধরনের ফুল টুল নেওয়া ছিল সবটাই নিয়ে নিলাম, শুধু কালী ঠাকুরের জন্য যেটা নেওয়ার সেটা সন্ধ্যাবেলা নিতে হবে, কারণ এই মুহূর্তে পাওয়া যাবে না, যেটা পাওয়া যাবে সেটা সন্ধ্যার মধ্যে নিতেই যাবে। আর হচ্ছে ডাবটা হচ্ছে মেন শীতলা পুজোতে, ডাবটা নিলাম। দেন তারপরে একটু চলে গেলাম কসমেটিক্স এর দোকানে। টুকিটাকি জিনিসপত্র যেমন একটা নেল সেপার, একটা নাকের একটা ক্লিপ, এই টাইপের কিছু টুকিটাকি জিনিসপত্র নেওয়ার ছিল, সেগুলো নিলাম। দেন চলে গেলাম আমরা দোকানে। ফলটা তো নেওয়াই হয়নি, তো তারপরে গেলাম ফলের দোকানে, আর ফলের দোকানে গিয়ে দেখলাম লিচুর ওপর আকর্ষণটা আমার একটু বেশি, কিন্তু আমের ওপর অতটা নেই, শুনলে অবাক লাগে তাই না। তো এই যে স্নান টান করে এলাম, চোখ মুখ পুরো ঢুকে গেছে, অবস্থা ভীষণ শোচনীয় হয়ে গেছে, খারাপ। তো কিছু না পেরে এখন আমি একটুখানি খাবো, ওই যে শরবত খাবো। একদম এই চোখটা লাল লাল হয়ে গেছে, বলছিল এই চোখে একটা আঞ্জিনাও হয়েছে। যাই হোক এই স্টেপে স্নান টান করে এলাম, এবার একটুখানি রেডি হবো, একটু স্কিন কেয়ার করবো, কারণ এক সময় তো পাইনি কাল অবধি, সেই জন্য করতে পারিনি। তো এখন একটু স্কিন কেয়ার করবো, আর স্কিন কেয়ারটা তোমরা শর্টসে দেখতে পারবে, আপাতত এই ভিডিওতে আর করবো না, কারণ অনেক লং এমনিতেই হতে চলেছে অলরেডি, আবার যদি ওটা ইনক্লুড করি তাহলে আরও বেশি লং হয়ে যাবে। তো চলো স্কিন কেয়ারটা করি, দেন শরবতটা খাই। তারপরে ভেবেছিলাম নির্জলাই করবো, কিন্তু এখন চলছে না, আর এই গরমে ওই বাজারটাতে না বেরোলে হয়তো হয়ে যেত, যেহেতু বাজারে বেরিয়েছি সেই জন্য আর শরীর দিচ্ছে না। আমি তো স্টানটা কীরকমভাবে করলাম, মানে ফোনটা ধরে যে ভিডিওটা করবো সেটারও ক্ষমতা হচ্ছিল না। যাই হোক, তো চলো স্কিন কেয়ারটা করে নিই, দেন রেডি হয়ে তারপর তোমার সাথে দেখা করছি। ওখান থেকে বাড়িতে আসার পর আর কিচ্ছু করতে ইচ্ছে করছিল না, তারপরেও শ্যাম্পু করলাম, স্নান করলাম। দেন তারপরে মানে আমি এমন অবস্থা যেন উল্টে পড়েই যাব, এরকম মাথা ফাথা ঘুরছে, শুধুমাত্র পুজোটা দেওয়ার জন্য, যেহেতু উপোসটা করা, আর তাই জন্য মা আমাকে বললো যাক একটুখানি শরবত খেয়েই নেই, শুনেছি নাকি জল ছাড়া সমস্ত কিছুই খাওয়া যায়, শরবত টাইপের জিনিসগুলো, তো তাই জন্য একটুখানি শরবতটা খেয়েই নিলাম। তো ফাইনালি এখন ঘড়ির কাঁটায় বাজে 1:20, তোকে জিজ্ঞেস করবি হতো। তো 1:20 বাজে, এখন অবধি জানি না এত চলে গেছে নাকি সেটাও জানি না। আমি তো রেডি সেডি হলাম এখন, আর যে কি বিশাল পরিমাণে, মানে কোনো বছর মানে এত গরম পড়ে না, আজকে যা গরম পড়েছে। তো এখন হচ্ছে বেরোবো, আর কি কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তারপর বেরিয়ে পড়লাম হচ্ছে ঠাকুর নিতে। আর এর আগের বারেও ভিডিও করেছিলাম, ওটা একটা অন্য চ্যানেল ছিল, বাট এই চ্যানেলের জন্য এটা ফার্স্ট টাইম। তো সবাই মিলে ঠাকুর নিতে বেরিয়ে গেছি, অ্যান্ড আগের বছরের তুলনায় এবছরের ভিড়টা একটুখানি কম হয়েছে, কারণ গরমের পরিমাণটা কিন্তু এবছর প্রচুর বেশি, কারণ অত্যন্ত বেশি আর কি। অন্যান্য বছর এত গরম পড়ে না, তাই জন্য তারপরে আমরা রাস্তার মধ্যখানে টোটোতে উঠে গেছি, আর দেখতেই পাচ্ছ কত বাচ্চা কুচ্চা সবাইকে নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি ওরাই বসেছিল, আমরা গিয়ে আর কি হানা মেরেছি, তো তাই জন্য আমাদেরকে কোলে কোলে নিয়ে বসতে হয়েছে। আমরা শুধু শো যাওয়ার জন্য, আর আমার তো শুধুমাত্র ভিডিও করার জন্য এত দূর যাওয়া, আর কিছুই না, না হলে না গেলেও চলতো। এত গরম পড়েছে না কি বলবো, ভীষণ পরিমাণে গরম, লিটারালি না মুখ হাত পা জাস্ট জ্বলছে এরকম অবস্থা। যাই হোক, মনে হচ্ছিল কতক্ষণে বাড়ি যাব,
মনে দ্বিধা নিয়ে কোনো কিছু করতে নেই ঠিকই, বাট ওই মন একবারই তো আসে পুজো, তাই না, সমস্ত কিছুই করতে ইচ্ছা হয়। জানো তো যখন আরো অনেকটা ছোট ছিলাম, মানে অনেকটাই ছোট, যখন এত কিছু বুঝতামই না, তখন না পুজোটা আরো বেশি সুন্দর হতো, আরো জমজমাট হতো। যত বড় হচ্ছি, যত দিন যাচ্ছে, পুজোর জমজমাট যে নেচটা সেটা একদমই কমে যাচ্ছে। তারপরেও আর কি করা যাবে। আর তোমাদের কার কার ওখানে এরকম ভাবে পুজো হয়, শীতলা পুজো, তো আমাকে জানাতে কিন্তু একদম ভুলবে না। আমরা গিয়ে তো সেই টোটোর মধ্যেই বসেছিলাম, টোটো থেকে নামিয়ে নি যাতে কেউ জায়গা দখল না করতে পারে, সেই জন্য, না হলে হেঁটে হেঁটে আসতে হবে এতটা স্ট্রাগল করে। দেন তারপর ওখান থেকে আসার পর মন্দিরেই আর কি রসনার জল দিচ্ছে, সেটাই খেয়ে নিলাম। ফার্স্ট টাইম এরকম হয়েছে, এত কিছু খেয়ে আর কি অঞ্জলি দিলাম। কিছু করার নেই, এই গরম যদি না কমতো তাহলে আর কি করব বলো তো গরমের মধ্যে। তারপরে ঠাকুর আনার পর ঠাকুর বরণ করা শুরু হলো, টোটাল 3 জন মিলে বরণটা করলো আর কি। দেন তারপরে চলে গেলাম বাড়ি, এন্ড বাড়ি গিয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এখানে ঠাকুরের জন্য ফল টল সব কেটে কুটে রেডি করেছে, আর ফুলের একটা মালা, দেন তারপরে ফল টল কেটে ডাব মিষ্টি সমস্ত কিছু এর মধ্যে দেওয়া রয়েছে। এটা আর কি মণ্ডপে দিয়ে আসতে হবে পুজোর জন্য। হিয়ার ইজ মাই কন্ডিশন, অবস্থা ভীষণ খারাপ। কি বলছিস? যেদিন মুছে ভীষণ খারাপ অবস্থা, ঘেমে নিয়ে স্নান টান হয়ে গেছি। এবার যাবো ওই ডালাটা ঠাকুরের কাছে দিতে, পুজো দিতে যাব। দেন তারপরে এসে পুরোপুরি ফ্রি, আবার পরে পুজো টুজো হয়ে গেলে অঞ্জলি হবে, তখন অঞ্জলিটা দেবো, দেখছি তারপরে স্নান টান করবো। ভেবেও খুব শান্তি লাগছে যে স্নান টান করতে পারবো আবার মহারানী। তো চলো ডালাটা দিয়ে আসি, তারপর দেখা যাক কি করি না। যেতে আমাকে একাই বলেছিল, বাট এতটাই ভারী এটার ওজনটা, যেহেতু ডাব রয়েছে সেই জন্য ওজনটা একটু বেশি হয়ে গেছে, তাই জন্য আমি ট্যাকে করে মা প্লাস দিদি দুজনকেই নিয়ে গেছি। ওরা যেতে চাইছিল না, আমি জোর জবরদস্তি করেছি যে যেতেই হবে, কিছু করার নেই। আর দিদিকে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছি অ্যাজ ইউজুয়াল। আর এই ডালা দেওয়ার সময় প্লাস আনার সময় এই দুটো সময় লাইন তো পড়বেই, আর লাইনে দাঁড়িয়েছিলাম। দেন তারপরে আমি দেখার চেষ্টা করছিলাম এখানে যে আমার দেওয়া মালাটা আর কি দিয়েছে নাকি, সেটাই দেখার চেষ্টা করছিলাম। তারপর যে দেখলাম যে মালাটাকে দুটোকে এক করে আর কি দেওয়া হবে বড় করে। বৈঠকখানা বসেছে, গসিপ হবে সবার নামে, পরনিন্দা পরচর্চা। ওকে দেখা যাচ্ছে না, ওর মুখটা একটু দেখা। হ্যাঁ, এখানে একজন রয়েছে ম্যাক্সি বালি, এখানে একজন রয়েছে। তারপরে তো মধ্যখানে অনেকটা টাইম স্পেন্ড করলাম আড্ডা ফাড্ডা মেরে। তারপর শুরু হলো ডন্ডি কাটা, অ্যান্ড ডন্ডি যারা মানুষ টানুষ করে তারা আর কি ডন্ডি কাটে, এটা আই থিঙ্ক তোমরা জানোই, আর করে আলাদা করে বলার কিছু নেই। এই ডন্ডি ফন্ডি কাটা শেষ হলো, দেন তারপরে আড্ডা মারলাম। এটা ওর জুতো দিয়ে আমি তোকে মারবো না, ব্যাটা করা। ওকে, এটা বাবা সবাইকে দেখা যাচ্ছে, জুতোয়ালি, এদিকে রিমি, ওদিকে নিশা। বাবা এদিকে তাকাও, একটা হাম্পি দাও, একটা হাম্পি। ওর যেন তো জ্বর এসছে, সেই জন্য একটুখানি নেতিয়ে পড়েছে, বাট ওর সাথে যদি ভিডিও না করে একটা, এটা তো অন্যায় হয়ে যাবে। তারপর আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পর চলে গেলাম অঞ্জলি দিতে, আর অঞ্জলি দিতে গিয়ে দেখি ভীষণ পরিমাণে লাইন। আর আমরা যেই না গেছি অঞ্জলি বন্ধ হয়ে গিয়ে আরতি শুরু হয়ে গেছে, মানে আমরা যেই না গেছি আর আমাদেরকে বললে এখন আরতি করা হবে। পরিমাণে গরম স্নান হয়ে গেছে। তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে অঞ্জলি মানে আরতিটা হলো, সেটাই দেখলাম। তারপর আমরা দিলাম অঞ্জলিটা। এই যে বাতাসা ছেটানো হচ্ছে, সেখান থেকে অনেকগুলো বাতাসে তুলেছি। আজকে আমি অনেক দিন পর এসব করেছি আর কি। তো ফাইনালি দিনের কোটা এখানেই শেষ হলো, মানে এই জাস্ট অঞ্জলি দিয়ে বাড়ি ঢুকে উপোসটা ভাঙলাম। তো এবারে যাবো স্নান করতে, মানে যে কুলোটা নিয়ে বেরোনো হয় সেটা আই থিঙ্ক তোমরা সবাই জানো মোটামুটি। তো ওই কুলোটাই ভাসাতে যাবে, তো ওখানে যাবো, স্নান টান করে একবারে আসবো। তো এরপরে আর কন্টিনিউ করবো না, এই ব্লগটা এখানেই শেষ করে দেবো, কারণ এরপরে যে অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা। এরপরে যে ভিডিওগুলো করবো ওটা না রাতের হবে শুধুমাত্র, ওটা আলাদা ব্লগে করবো, কারণ একসাথে দিলে তো আর মানে 25-30 মিনিটের ভিডিও হয়ে যাবে। তো সেই জন্য আজকের ব্লগটা এখানে শেষ করছি। তো চলো দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগের সাথে। শর্টস বলে বলে একটা অভ্যাস হয়ে গেছে। নেক্সট ব্লগের সাথে ততক্ষণ তোমরা ভালো থাকো, আমি আশা করি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে চলে আসবো। ওকে, বাই।